আলেম অনেক নাসির ভাই জানিয়েছে বলেন আদব বুদ্ধি মহব্বত সাহস বিশ্বাস ভক্তি আদব বুদ্ধি মহব্বত সাহস বিশ্বাস ভক্তি আদব বুদ্ধি মহব্বত সাহস বিশ্বাস ভক্তি আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজি হুজুর আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজি হুজুর আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজি হুজুর বড়কে ভক্তি সম্মান ছোটকে স্নেহ মহব্বত করবেন বড়কে ভক্তি শ্রদ্ধা করবেন ছোটকে স্নেহ মহব্বত করবেন বোকা মানুষদের খানা দিবেন বস্ত্রহীনকে বস্ত্র দান করবেন বোকা মানুষদেরকে খানা খাওয়াবেন বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করবেন অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করবেন অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করবেন আমার শিক্ষা হলো অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করবেন অন্যের গীবত বদনাম থেকে বাইসে থাকবেন পরচর্চার থেকে বাইসে থাকবেন অন্যের গীবত বদনাম থেকে বাইসে থাকবেন মনে থাকবে তো এই শিক্ষা ভালো কিনা অন্যের দোষ থেকে নিজের দোষ খুঁজতে হবে অন্যের গুনাহ নিজের বাটখারা দিয়ে মাপা যাবে না অন্যের গুনাহ নিজের বাটখারা দিয়া মাপা যাবে না এই কথা ভালো কিনা শরীয়তের ছোট বড় হুকুম মান্য করবেন শরীয়তের ছোট বড় হুকুম মান্য করবেন তবে ইলমে তাসাউফ মারিফত হাকিকত তরিকত এইসব রাস্তা প্রসার হবে প্রশস্ত হবে শরীয়তের ছোট বড় হুকুম মান্য করবেন তবে ইলমে মারিফত আপনাদের আমাদের জন্য সহজ হবে মানব সেবাই পরম ধর্ম মানব সেবাই যত পারেন মানব সেবা করবেন এটা আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয় মানব সেবা মানবের মধ্যে আল্লাহ আছে কাজে মানব সেবা করলে আল্লাহ খুশি হয় আল্লাহ বলে এটা আমি নিজেই গ্রহণ করি এই জন্য এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে মানব সেবার উপরে জোর দেওয়া হয় মানব সেবা আমার পীর কেবলা জানের কাছে কোনো আশিকান বেজাকের কোনো মুসল্লি গেলেই বলতেন বাবা খানা খেয়ে নিয়েছেন বাবা খানা খাইছেন না খাইলে বলতো বাবাদের খানা খাওয়ার ব্যবস্থা করে আল্লাহ রসুলের দরবারে গেলেই সাহাবীদেরকে প্রথমে আল্লাহ রসুল যাই পারতেন একটু খেজুর হইলো পানি হইলো প্রথম দিতে এই মানব সেবা অনেক বড় একটা আমল এই জন্য আমার জাকেরানদেরকে বলি সারা দেশবাসীকে আপনাদের মাধ্যমে বলি আপনারা যত পারেন সময় থাকতে মানব সেবা করে যাবেন এই যে মানব সেবা কুতুব পাক দরবার শরীফের মধ্যে প্রতিদিন হইতেছে প্রতিদিন মানুষ খাইতেছে এখানে অনেক ওলি দরবেশ ফকির আমির উমরা অনেক রকমের মানুষ আল্লাহওয়ালা মানুষ অনেক যাদের দোয়া কবুল তারা এই লঙ্গরখানার মধ্যে খাইতেছে এখানে খাইতেছে নারায়ণগঞ্জের বন্দর দরবার শরীফ খাইতেছে এই লঙ্গরখানা যারা চালাইতেছেন সাহায্য করতেছেন যারা সাহায্য করতেছেন চালাইতেছেন তাদের বাবা মা
নিজের ভাই বোন, স্ত্রী, পুত্র সকলেই এই বরকত তারা কবরে পাইতে থাকবে, এই রহমত পাইতে থাকবে। এই জন্য মুজাদ্দিদ আল ফিসানি বলেন, যারা এই লঙ্গরখানা চালাবে তারও বেহেশতি, যারা খাবে তারও বেহেশতি। এই তরিকতের অনেক বড় আমল হইল এই খানা পিনা করা। এটা অনেক জায়গায় খাওয়ায় না মানুষ, কিন্তু এই খাওয়ানোটা নিখুঁত একটা ইবাদত। মানুষ না খেয়ে থাকে, এই মানুষদেরকে যখন খাওয়াবেন তখন মানুষ শান্তি পায়। এই শান্তিটা আল্লাহ তাআলা পছন্দ করে। দেখেন, দুইটা মুসাফির এক এলাকায় যাইয়া বিপদে পড়ে গেছে, রাত্র হয়ে গেছে, এখন বাড়িঘর চিনতেছে না, জায়গা চিনতেছে না। সম্মানী মানুষ বিপদে পড়ে গিয়া এক মসজিদে গেছে ইমামের কাছে, হুজুরার মধ্যে, ইমাম সাহেব আমাদের একটু জায়গা দেয়। ইমাম সাহেব জায়গা দেয় না। আরেক জায়গায় গেছে, সেইখানেও দেয় না। 3 জায়গায় জায়গা গেছে, এক বাড়িওয়ালা তাড়াই দিছে, বলছে যে না, আমি আছি, না জানা লোক, জায়গা দিব না। তো এক বাড়িতে গেছিল, সেই বাড়িওয়ালা খুব আল্লাহওয়ালা মানুষ, আবেদা জাহেদা, পীরের শিক্ষিত, তারা মানব সেবা করে। তখন সেই বাড়ির মধ্যে যায় বলতেছে, বাড়িতে কে আছেন? তখন আইসা বাড়িওয়ালা হাজির হয়েছে, সালাম দিয়ে বলে, আপনারা কারা? আমরা মুসাফির, বিপদে পড়ে গেছি, আমাদের একটু রাত্রি যাপন করার কোনো ব্যবস্থা আপনি করতে পারবেন কিনা? তো বাড়িওয়ালা বলে, আলহামদুলিল্লাহ, আমি পারবো, আল্লাহ তাআলা দয়া করলেন, তবে আপনারা একটু দাঁড়ান। তার স্ত্রীর কাছে যে বলল যে 2 জন মুসাফির আসছে, এখন এই রাত্র বেশি, তাদের কি করি? বলে, তাড়াতাড়ি আনো। আইনা সুন্দর করে বিছানা করে দিছে, এই মুসাফির 2 জনকে জায়গা করে দিছে, শোয়ার ব্যবস্থা করে দিছে। দিয়া এখন মহিলা বলতেছে যে ঘরের মধ্যে তো কিছুই নাই, কি খাওয়াবো এই মুসাফিরদের, কি যত্ন করবো আমরা? তো ওনাদের একটা বকরি ছিল, ছাগির কোনো বাচ্চা ছিল না, কিন্তু দুধ দিত। তো বেটি বলতেছে স্বামীকে যে আমার মনে চাইতেছে এই ছাগিটাই জবাই করে এই মুসাফিরদের আমি যত্ন করি। তখন স্বামী মিলা ওনারা জবাই করে এই ছাগি পাকায়া কিছু রুটি বানায়া এই মুসাফিরদের সামনে শেষ রাত্রে নিয়ে দিছি। মুসাফির খাইয়া চিন্তা করলো যে বকরি পানের দুধ হইত, সেই চিন্তা না কইরা, সে কিভাবে খাবে, না চলবে, কিভাবে কি করবে, সে চিন্তা না কইরা এই দুধ বিক্রি করে ওরা চলত, সহযোগিতা হইত। কিন্তু সেইটা জবাই করে দিচ্ছে আল্লাহর রাস্তায়, যে আল্লাহর বান্দা দুটা আমরা মসজিদের কাছে শুনছি মানব সেবার কথা, উনি জবাই করে দিয়েছে। দেওয়ার পরে বোনা করে খাওয়াইছে। সে মুসাফির 2 জন আল্লাহর কাছে শুকরিয়া করে শেষ রাত্রে দোয়া করলো যে আল্লাহ, 3 জায়গায় গেলাম, জায়গা দিল না। মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম, হুজুরের মধ্যে জায়গা দিল না। আমরা আরো 2 জনের কাছে গেলাম, জায়গা দিল না। তোমার এই বান্দা বান্দি আমাদের জায়গাও দিল, শুইতেও দিল, আবার পালে একটা ছাগি ছিল, দুধ হইতো, এটা বিক্রি করে আল্লাহ ওরা বিক্রি করে চলতো, সেটা তোমার রাস্তায় কুরবান করলো আমাদের সেবা করলো, আমাদের খাওয়ানোর জন্য। আল্লাহ, আমরা দোয়া করে গেলাম, তুমি বলছো নাকি মুসাফিরের দোয়া কবুল হয়, যদি তুমি এটা বললেই থাকো তাহলে আল্লাহ আমি চাইয়ে গেলাম, আমরা চাইয়ে গেলাম, তুমি দয়া করিয়া একে কি দিবা সেটা তুমিই জানো, আমরা চাইয়ে গেলাম, তাদেরকে নিয়ামত বাড়াই দিও, নিয়ামত বাড়াই। এই দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে ফেলছে। 3টা দোয়া আল্লাহর দরবারে কোনো দুরুদ লাগে না, ডাইরেক্ট কবুল হয়। সেই দোয়ার মধ্যে এই দোয়াটা, এখন এই মুসাফিরের দোয়া, তখন আল্লাহ কবুল করে ফেলছেন। মুসাফিররা বাইরে হয়ে চলে গেছে সকালবেলা বিদায় নিয়ে। পরের দিন রাত্র হয়েছে, তারপরের দিন রাত্র হয়েছে, সকালে
রাত্র যাওয়ার পরে সকালে দেখেছে একটা যে বকরিটা জবাই করছিল এই রকমেরই একটা, এই কালার, এই রকমই রং রূপ সুরত একটা বকরি আবার তার ঘরের মধ্যে দেখতে পায়। তো সেই বাড়িওয়ালা বলতেছে, আমাদের বকরি তো আমরা জবাই করে ফেলছি আল্লাহর রাস্তায়, মানুষের সেবা করছি, এই বকরি কোত্থেকে আসো? তখন সেই বাড়ি বাড়ি জানাইতেছে, কেউ বলে না যে এই বকরি আমাদের, আমার বকরিটা দেখতে আবার ওই রকমই, যে বকরিটা জবাই করছিল ওই রকমই দেখতে। এখন ওনারা ঘুরা টুরা সবাই বলে যে না, এই বকরি আমাদের না। এখন বকরি এমনভাবে ভেবাইতেছে, বকরির উড়ের মধ্যে দুধ, এত দুধ আসছে, এখন না পানাইলে বকরি লাফালাফি করতেছে, কাঁদাকাটি করতেছে। তখন তারা দুধ পানাইছে, পানায় কি করবে চিন্তায় পড়ে গেছে যে আমরা কার বকরি পালি, কার বকরি রাখি। তো গম পাড়ছে, এইভাবে রাত্র হয়ে গেছে, গমের মধ্যে এলকা হইতেছে, স্বপ্ন হইতেছে। আল্লাহ বলতেছে, এই বকরিওয়ালা, ছাগিওয়ালা, তুমি যে নিজে চলবা কিভাবে সেই চিন্তা না কইরা আমার দুই বান্দাই মুসাফিরদের তুমি সেবা কইরা যত্ন করছো, আমার রাস্তায় কুরবানি করে দিছে বকরিটা, জবাই করছো তোমার ছাগিটা, চিন্তা করো নাই। এই কারণে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাকে একটা বেহেশতি বকরি দান করছি। তোমাকে আমি খুশি হইয়া একটা বেহেশতি বকরি দান করছি, এটা তোমার, তুমি কারো কাছে যাইও না। তবে শুধু বেহেশতি বকরি দান করছি না, এটার মধ্যে আরো দুইটা গুণ তোমাকে দিছি, সেটা শোনো। এই বকরির মধ্যে দুইটা বাট থাকে, দুধ আসে। কয়টা বাট? দুইটা। গরুর মধ্যে থাকে 4টা বাট, ছাগির মধ্যে থাকে 2টা বাট। বলে যে একটা বাট দিয়ে আসবে মধু, আর একটা বাট দিয়ে আসবে দুধ। যে দুধ তুমি পাইতে সেটা পাইবা, আর খুশি হয়ে আমি আল্লাহ যেটা দান করছি সেটা হলো মধু। তবে এই মধু যদি তুমি কোনো অন্ধ মানুষকে খাওয়াও, সঙ্গে সঙ্গে সে চক্ষু পাবে, ভালো পাবে। ন্যাংরাকে খাইলে ন্যাংরা ভালো হবে, কুষ্ঠ রোগীরে খাইলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাবে। এইভাবে তুমি এই মধু তোমার থেকে যারা নিয়ে নিয়ে খাবে, একটা টাইম বলে দিচ্ছে আল্লাহ তাআলা যে এতদিনের মধ্যে তোমার কাছ থেকে যারা যারা এই মধু নিয়ে খাবে, তোমার এই ছাগি, তাদের এই কাজ হবে, এই উপকার হবে। তবে একটা সময় করে দিছে, এতদিন। দেখা গেল সে পরের দিন দুধ পানাইতেছে, দেখা যায় একটা দিয়ে মধু আসে আর একটা দিয়ে দুধ আসে। তো এখন দুধটা থাকে, মধুটা এক অন্ধকে খাওয়াই দিছে জন্মন্ধ, এখন সে চক্ষু খুলে গেছে। একজন কুষ্ঠ রোগী, সে ভালো হয়ে গেছে, জন্ম ন্যাংরা ভালো হয়ে গেছে। এইভাবে ভালো হইতে হইতে হাজার হাজার লোকে নিয়ে খাইতেছে আর হাদিয়া ওনাকে দিতেছে, এই লোক এখন বড় ধনী হয়ে গেছে। এখন যে মিসকিন ছিল, গরিব ছিল, সে এখন এখানকার মধ্যে এত বড় ধনী হয়েছে। মানুষ হাদিয়া, এই হাদিয়া দিতেছে, এমনি চাইতে হয় না। এখন মানুষ হাদিয়া দিয়ে দিয়ে দুধ মধু নিয়ে নিয়ে উপকার হয়ে এই লোক এখন বড় ধনী হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ তাআলার মহব্বতে অন্তর থেকে যে কুরবানি করা, এটা হলো বড় কাজ। মনের কুরবানি, ভিতরে 3 জন জায়গা দিল না, হিংসা করলো, ভয় পাইল, আর আল্লাহ তাআলা আবেদ পীরের কাছ থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। মানব সেবাই পরম ধর্ম, সে নিয়ামত ধরে ফেলেছে। আল্লাহ দেখেন রাজি হয়ে তাকে কি নিয়ামত দান করছে। এই মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আপনারা যে লঙ্গরখানায় এই খাওয়াইতেছেন, এই কুতুববাগ দরবার শরীফে হাজার হাজার শত শত মানুষ প্রতিদিন খাইতেছে। এই ঢাকা সদর দপ্তরে, নারায়ণগঞ্জ দপ্তরে, দরবার শরীফে শত শত মানুষ, বেহিসাব, কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, তারা খাইতে গেলে পরেই খানা পেতেছে, খাইতেছে। এমনকি যদি সারা দেশের মানুষও খায়, আমি বলছি কেউ না করবে না, না করবে না। এটা তো আমার কিছু না, সব তো আপনাদের। আপনারা এখানে দান করতেছেন, সাহায্য করতেছেন, আল্লাহ রাস্তায় কুরবান করতেছেন। এই খেদমতের রহমতের ভাগীদার আপনারা কোনো না কোনো ভাবে হইতেছেন, খাইতেছেন।
এই বিশ্বাস করেন তো? এই বিশ্বাসী খোদা বলে। মানুষ লজিক খুঁজে, মানুষ তর্ক যুক্তি নানান রকম এগিয়ে করা যাবে না। বিশ্বাসে খোদা মিলে, বিশ্বাসে তর্কে বহু দূর। বিনা দলিলে এক আল্লাহ, বিনা দলিলে এক আল্লাহ। এটা শিখাই গেছে ফখরুদ্দিন রাজি তাফসিরে মোহাম্মদ জামেউল উসুলে। এই ঘটনা আছে যে আমার পীর মুর্শিদ আমাকে মৃত্যুর সময় সাহায্য করছে। তো যদি পীর কামেল থাকে আর মুরিদের যদি কানেকশন ঠিক থাকে, নিঃসন্দেহে মুরিদটা বিপদ আপদে তার পীরকে। কেননা আশরাফ আলী থানভীর এক কিতাবে আছে, ওনার এক মুরিদ ছিল, সেই থানা বুনে ওই মেলার মধ্যে হাট বসাইছে, বাজার দোকানদারি। তো ওনার ওই বাজারে মেলার মধ্যে আগুন লেগে গেছে। এখন এই মুরিদ অনেক বাক্স, অনেক কিছু টাকা পয়সা মাল সামানা কিভাবে দ্রুত সরাইবে, তার পীরকে স্মরণ করতেছে, হে আশরাফ আলী থানভী আমার মুর্শিদ, তুমি আমার সাহায্য করো। তখন বলা হয়েছে যে 100 মাইল দূর থেকে থানভী দিয়ে নাকি হাজির হইয়া বলছে, এই তুই ধর, আমি আসি, দেখ বাবা, ধর কাঠটি ধর। পীর সঙ্গে কাঠটি ধৈরা সমস্ত কাঠটি উদ্ধার করে দিছে, অন্যের সব জেলে পুরে শেষ, এই মুরিদেরটা বাইচে গেছে। এই যে বলে আশরাফ আলী থানভী 1400 কিতাব লিখছে, ওনার কিতাব ভালো করে পড়ে দেখেন, মারফতে ভরা। ওনার কিতাব শামসুল হক ফরিদপুরি, আমি অনেক কিতাব দিয়েছি, ওনার মুরিদ ছিলেন উনি, শামসুল হক ফরিদপুরি ঘর টাঙ্গার। এই ওনার কিতাব পড়ছি আমি, মারফতে ভরা। আর আলেম সাহেবরা বলে মারফত নাকি পায় না। তো যাই হোক, আপনারা মানব সেবা করবেন, আমি বলি মানব সেবাই পরম ধর্ম, মানব সেবাই। আমরা তো প্রত্যেকেই পেট রেখে পিঠের জন্য পাগল হইয়া, দুনিয়ায় সবাই কিন্তু পাগল, পেট রেখা পিঠের জন্য পাগল। আমরা যে যাব, আমাদের যে পরজগৎ একটা আছে, চিরস্থায়ী চিরজীবী, যেখানে লয় নাই, ক্ষয় নাই, শেষ নাই, শুরু নাই, সেখানে অনন্তকাল অনন্ত দিন আমাদের থাকতে হবে। সেই জগৎটা আমাদের যাইতে হবে, সেই বিশ্বাসটাই এখন পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে আনতে পারলাম। আমাদের এই রোগী ঘোড়া মারা যায়। আমরা এখন পর্যন্ত আল্লাহকে তাওহীদের মধ্যে বিশ্বাস করার অনেকেরই মানে এখনো দুর্বল। আসে কতদিন আবার চলে যায়, হয় আবার নানান রকম শয়তানের ধোঁকায় পড়া আবার ঈমান সরে যায়, জমিউত হয় না। তো আমাদের এই হলো বিপদ। আপনারা সব ছাড়েন এক ধরে, সব ছাড়েন এক আল্লাহকে, এক আল্লাহকে। আর আল্লাহ সাক্ষী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলুল্লাহ সাক্ষী বেলায়েতের মাশায়েখ আউলিয়াগণ আল বেলায়েতুল জিল্লুন নবুয়তদেরকে কায়েম মোকাম যারা রাসূলের, তাদেরকে মানেন, তাহলে আর আপনাদের ভয় কিছুই নেই। এই তো বাবা, এখন আমরা ভুলের কারণে বিপদের মধ্যে আছি। কখন মানি, কখন মানি না, কখন ঈমান আনি, আবার কখন শয়তান মানি, কখন ভালোবাসি, আবার কখন বাসি না, আবার জানালা দিয়ে ভালোবাসা পালায় যায়, নানান রকম ধোকায় পড়ি। শয়তানের, মানুষ সুরজি শয়তানের ধোকা, জিন শয়তানের ধোকা, তারপরে নফস শয়তানের ধোকা, ভিতরে খারাপ রিপোর্ট, তাড়না, নানান রকম যন্ত্রণার মধ্যে পড়ে মানুষ বিপদগামী সাগরের মধ্যে হাবুডুবু খেয়ে পড়ে। তবে যাদের কামেল মুর্শিদ আছে, এদের কোনো ভয় নাই, আল্লাহ তাদেরকে সাহায্য করবে। আমি একজন কামেল মুর্শিদ পাইছি বাবা, আমি কামেল মুর্শিদের গোলাম, আমি একজন কামেল মুর্শিদের, মুকাম্মেল মুর্শিদের গোলাম। শুধু কামেল না, মুকাম্মেল মুর্শিদের গোলাম। যে মুর্শিদ, আমার মুর্শিদ আগুনের বস্তু আগুনের সাথে মিশাইতে পারতেন, পানির বস্তু পানির সঙ্গে মিশাই দিতে পারতেন, মাটির বস্তু মাটির সঙ্গে মিশাই দিতে পারতেন, উনি বাতাসের বস্তু বাতাসে মিশাইতে পারতেন,
সেই মুর্শিদের আমি একজন গোলাম, আমি এখনো মুর্শিদের খেদমতের মধ্যে আসছি। আপনাদেরকে বলি, আল্লাহ দাসত্ব করতে বলছে, আল্লাহ রসুলের উলিল আমরিল মিনকুমের, আপনারা মন দিয়ে প্রাণ দিয়ে পীরের কথাকে খেয়াল করে আপনারা কাজ করে যান। কে কি বললো না বললো সেই দিকে তাকাইলে আপনাদের কিছুই হবে না, এখানে হবে না, এইখানে হবে। কাজেই শক্ত ইমানে চরম পর্যায়ে যা কাজ করেন, আপনারা পাড়ে চলে যাবেন, পাড়ে চলে যাবেন। যদি ঝড় বৃষ্টি আসুক, ঝড় তুফান আসুক, আপনারা পাড়ে চলে যাবেন, পাড়ে চলে যাবেন। এই হইল শিক্ষা মুর্শিদের মানব সেবাই পরম ধর্ম। আমার কাছে প্রশ্ন যেটা ছিল, এসলাই সাহেব করছিল 5টা, তার মধ্যে 3টা গেছে, আর আজকে একটা বলি ছোট করে বলছে। আর একটা প্রশ্ন যে মানুষ বলে বাপ মা থাকলে কোনো পীরের কাছে যাইতে হবে না, বাপ মা থাকলে নাকি পীরের কাছে যাইতে হয় না, বাপ মাই নাকি বড় পীর, এই কথা বলে কিনা মানে? তো বাপ মা বড় পীর এরকম কোন জায়গায় আছে কিনা? কোন জায়গায় আছে কিনা? বাপ মা কি পীর হইতে পারে? পীর হলো ফার্সি শব্দ, আর কোরআন হলো মুরশেদ। সূরা কাহাফ 17 নং আয়াতে আল্লাহ বলছে, ওমাই ইউদিলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। যারা পোড়া কপাল, হতভাগা, তাদের নসিবে কোনো মুর্শিদ নাই। আমি আল্লাহ তাদের নসিবে মুর্শিদ রাখি নাই, তারা পাবেন, আল্লাহ বকা দিছে এখানে। ওমাই ইউদিলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। যারা পোড়া কপাল, হতভাগা, হতভাগা, আল্লাহ বকা দিতেছে বান্দাদেরকে যে আমার বান্দার মধ্যে যারা হতভাগা, পোড়া কপাল, তাদের নসিবে কোনো আমি মুর্শিদ রাখি নাই। আর আমি যাকে হেদায়েত দান করছি সে একজন সত্যিকারের মুর্শিদ পাবে, মুর্শিদ পাবে। মুর্শিদের বাংলা কথা হইল পথ প্রদর্শক, রাস্তা দেখানোওয়ালা, বাড়িঘর চিনানোওয়ালা, বাড়িঘর চিনানো, ঘর দেখানোওয়ালা, আল্লাহর সাথে মিলাই দেওয়ানোওয়ালা, আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করায় দেয়, যেটাকে বলা হয় বাংলাতে শুনতে খারাপ, বলে না যে এই লোকটা দালাল, বলে কিনা? সে কিসের দালাল? সে হলো একটা ছেলে একটা মেয়ের সাথে বিবাহ ব্যবস্থা করে দেয়, সে একটা জায়গা জমি বিক্রি করে দেয়, জমির দালাল, বিবাহ শাদীর দালাল, আরো কাজের দালাল। ইংরেজিতে বলা হয় মিডিয়া। কি বলা হয়? মিডিয়া। বাংলাতে বলা হয় দালাল। আসলে দালাল শব্দের অর্থ কিন্তু খারাপ না, মধ্যস্থতাকারী। আল্লাহ রসুল, নবী রসুলরাও কিন্তু আল্লাহর প্রচারক, আল্লাহর প্রচার করছে, আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করাই দিচ্ছে। এরাও এক প্রকার কি, এই এরাও মিডিয়া, মধ্যস্থতাকারী। তো মুর্শিদরা হলো মধ্যস্থতাকারী। পীর হলো ফার্সি শব্দ, মুর্শিদ হলো আরবি শব্দ। এখন মুর্শিদের ব্যাখ্যা নিয়ে মায়ের কাছে যদি যায় যে মাই মুর্শিদ, মাই পীর, তাহলে এটা ভুল হবে কিনা? যারা এই ধারণা অজ্ঞতা, যারা এই মূর্খতা, যাদের মধ্যে ভুল ধারণা, তারা কত পিছিয়ে আছে দেখেন। এই আধুনিক যুগে, স্যাটেলাইটের যুগে, অত আধুনিক যুগে কি কথা বলার সুযোগ এখন আছে? বলেন, বাপ মা তো বাপ মাই, আল্লাহর পরেই বাপ মার স্থান। আমি তো সবসময় বলতেছি আপনাদের, মাকে চুমা দেন, পায়ে চুমা দেন, বাবাকে কপালে চুমা দেন, বলি কিনা? আল্লাহ রসুল বলছে। কিন্তু মুর্শিদের জায়গায় মুর্শিদ, রসুলের জায়গায় রসুল, আল্লাহর জায়গায় আল্লাহ। আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে কিনা? পার্টনার বানানো যাবে কিনা? তো তারা কি বলতে আছে? বলে যে বাপ মাই বড় পীর, পীরের কাছে যাইতে হবে না। এই যে ভুল, অজ্ঞতা, বুঝের ভুল। আর কিছু মানুষও আছে তারা ভুল বাতাইতেছে, বলতেছে, হিংসার কারণে মানুষকে ডাইভার্ট করে, পথহারা করে, দিশাহারা করতেছে, ভুল বুঝায় যে পীরের কাছে যাওয়া লাগবে না, বাপ মাই বড় পীর। বাপ মা বড় পীর কোথায় আছে? মাওলানা সাহেবরা বিশ্বের আলেমদের কাছে প্রশ্ন করে আপনারা দেখান। কিন্তু মুর্শিদ আরবি শব্দ, পীর হলো ফার্সি শব্দ।
আপনারা কি শিক্ষা দীক্ষা শিক্ষকের কাছে গ্রহণ করেন নাই, নাকি বাপ মাই শিখাইছে? এরকম নজির আসেনি বাপ মাই আপনাকে ডিগ্রি করাইছে, সনদ দিছে? আমার প্রশ্ন, এই আলেম ওলামাদের কাছে আপনারা বলতে পারবেন যে আপনার বাপ মাই আপনাকে ডাক্তার বানায় ফেলছে লেখাপড়া করায়, নাকি আপনার কলেজ ইউনিভার্সিটিতে যাইতে হয়েছে? আপনি আলেম হইতে গেলে, কামেল পাস করতে গেলে, দাওরা পাস করতে গেলে, মুফতি হইতে গেলে, এফতা করতে গেলে আপনার গুরুর দরকার, আপনার উস্তাদের দরকার আছে কিনা? শিক্ষকের দরকার আছে কিনা? টিচার লাগে কিনা? তাদের কি মা বাবা বলা যাবে? এরাই বড় পীর বলা যাবে? এরাই বড় মায়ের পীর, পীরের জায়গা। পীর হলো আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা, আল্লাহ মধ্যস্থতা করছে। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ প্রকাশ হওয়ার জন্য নবী রসুল সৃষ্টি করছেন। নবীদের দরজা ক্লোজ বন্ধ করে দিয়ে বেলায়েত চালু করছে। বেলায়েতের মাধ্যমে আউলিয়াদেরকে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত পাঠাবে। তারাই আল্লাহ ভোলা মানুষদেরকে পথ দিয়া, রাস্তা দিয়া আল্লাহর সাথে মিলিত করে দিবে। এই তো হইল মোর্শেদের কাজ, পীরের কাজ। এখন এটা কি বাপ মায় পারবে? বাপ মায় পারবে আপনার সম্পদ করে দিতে, টাকা পয়সা করে দিতে, বাড়ি গাড়ি করে দিতে, যেভাবেই করুক, হালাল বেহালাল রুজি রোজগার করুক, আর মানুষের সম্পদ নেক, অন্যায় করুক, ঘুষ নেক, দুর্নীতি করুক, যেভাবেই করুক, সে এইভাবে করে আপনাকে বাড়ি ঘড়ির মালিক করে দিতে পারবে। কিন্তু আধ্যাত্মিক কলবের সালিম, তাজকিয়ায়ে নফস, পরিশুদ্ধ দিন, সেটা তো আপনার বাপ মা দিতে পারবে না। সে এলেন তো হইল মোর্শেদের কাছে। এই জন্য তো মোর্শেদের কাছে যাইতে হয়। এখন যারা বলে যে বাপ মাই বড় পীর, এর মতো আর মূর্খ আছে কিনা বলে, এর মতো আর জাহেল আছে কিনা বলে, এর মতো আর অজ্ঞতা আর দুনিয়ায় আছে কিনা আল্লাহ সৃষ্টির মধ্যে। এইরকম কথা মানুষ বইলা বেড়ায়। তো এইটা প্রশ্ন বলাতে ভালোই হয়েছে, যেটা আপনারা সারা দুনিয়ায় জানায় দেন মানুষদের কাছে, যে বাপ মা পীর হইতে পারে না, পীরও বাপ মা হতে পারে না। পীর পীরের জায়গায়, রসুল রসুলের জায়গায়। রসুলের কাছে সালমান ফার্সি পারস্যের বাদশার ছেলে ছিল। বাপ মা অগ্নি পূজা করত, নানান রকম শয়তানি করার কারণে সে চলে গেল গা, রসুলের খেদমতে হাজির হল বাপ মাকে ত্যাগ করে। তারপরে বহু সাহাবী, আবু হুরাইরা বাপ মাকে ত্যাগ করে রসুলের দরবারে গোলাম হয়ে গেল। বহু সাহাবী আসছে, বহু সাহাবীরা দয়াল নবীর কাছে কালিমা পড়ার শহীদ হয়ে গেছে। রসুল নিজে তাদের জানা গোসল করাইছে, জানাজা পড়াইছে, কবরে শোয়াইছে। তাহলে এই ইতিহাস জানেন না আপনারা? আপনারা যে ভুল পথে আছেন, যে বাপ মাই বড় পীর, বাপ মাই বড় পীর, এই যে অজ্ঞতা কথা, এর তো কোনো লজিকও নাই, যুক্তিও নাই, কিছুই তো নেই। হাদিস দলিল দূরের কথা, এটা কিছুতেই মানে। তো এখন এই যে আমরা ভুলের মধ্যে আছি, এই ভুল সংশোধনের দরকার আছে কিনা? এখন কত মানুষকে আমরা সংশোধন করবো বলে? আমি এই গুন্ডির মধ্যে থেকে কত লোককে আর পারবো? এখন সোশ্যাল মিডিয়া সারা দুনিয়ায় নানান রকম চলছে, সত্য মিথ্যা চলছে। তা আপনারা এই সোশ্যাল মিডিয়ার জামানায়, অত আধুনিক জামানা, মিডিয়ার যুগে আপনারা এখানে অনেক জ্ঞানী গুণীরা আছে, বুঝবার চেষ্টা করবেন, তবে বেশি বোঝা যাবে না। মাওলানা রুমি বলছে যে তুমি এক জায়গায় থাইমা যাও, পীরের কাছে যেয়ে তুমি থাইমা যাও। বেশি বুঝলে ইমান হারা হয়ে যাবে, ওই যে নাস্তিক হয়ে যায়, দেখছেন না আপনারা? বেশি বুঝতে বুঝতে নাস্তিক হয়ে যায়, আল্লাহ থাকে না, কিছুই থাকে না। এরা এরকম। এই জন্য মাওলানা রুমি বলছে থামো এক জায়গায়, তোমরা বাড়াবাড়ি করো না। মাওলানা রুমি বলছে আল্লাহ আমি তোমার সমস্ত বেদ প্রকাশ করে দেব। এক জায়গায় যে আল্লাহর সঙ্গে প্রেমের কথা এক মুখাম মঞ্জিলে যে বলছিল যে আল্লাহ আমি তোমার গোপন সমস্ত প্রকাশ করে দেব। আল্লাহ বলছে এই মাওলানা রুমি তুই আর বাড়াবাড়ি করিস না, তুই এখানে বন্ধ হয়ে যা, বন্ধ থেমা যা, থেমা যা, নাহলে তোকে মানুষ কেল্লা কেটে ফেলবে, কেল্লা কেটে ফেলবে। মনসুর হাল্লাসকে কেল্লা কাটছিল না?
জানেন না আপনারা? মনসুর হাল্লাসকে কেল্লা কাটছিল কিনা, শুলে চড়াইছিল কিনা, এই রকমের হালত হবে। তো বলছে যে মাওলানা রুমি, আল্লাহ আমি তোমার গোপন সব প্রকাশ করে দিন। বলছে না মাওলানা, আর বাড়াবাড়ি করো না, এখানে বন্ধ হোক। এই যে মানুষ বলে বাপ মা বড় পীর, বাপ মা থাকতে পীর মুর্শিদ লাগবে না, তো বাপ মা থাকতে তোমার লেখাপড়া লাগে না? বাপ মা থাকতে তোমার চাকরি নকরি করতে হয় না? বাপ মা থাকতে তোমার বিবাহ শাদী করতে হয় না? এগুলি বাধা নাই, আর ভালো এলেম শিখবা। এইখানে বলে বাপ মা থাকতে পীর লাগে না। বলেন তো এই সে বড় দুঃখের কথা আছে কিনা? এই প্রশ্নের উত্তর আমি যদি আপনাদেরকে সারা রাত ব্যাখ্যা করি, রসুলের সাহাবীদেরকে সালমান ফার্সি, ওই হজরত বেলাল, হজরত উসমান গনি কিভাবে আসছিল রসুলের মহব্বতে, ইসলামের মধ্যে ত্যাগ করে, তারপর অনেক সাহাবীদেরকে বড় বড় পাথর দিয়ে চাপ দিছিল, দান্দাল ভেঙে ফেলছিল, লোহা ডাবায় দিছিল যে মোহাম্মদের কাছে যাস কেন তোরা, ওরা ইরাকে কি অত্যাচার করছিল তার বাপ মা। এই ইতিহাস যদি বলি সারা রাত্রি শেষ, কিন্তু আমি তো ইতিহাস বলার মানুষ না। আমি আপনাদেরকে ভালোবাসি, আল্লাহর সঙ্গে মিলাই দেওয়ার কাজ করি। আমার কাজ হলো আমার এই কমের মধ্যে যারা হিসাব পৌঁছে আসছেন, হাজির হয়েছে, কিভাবে আমি আল্লাহর সঙ্গে মিলাই আপনাদেরকে শেষ বিদায় করতে, এই হলো আমার কাজ, এই হলো আমার কাজ। তো বলে বাপ মার কাছে, বাপ মাই বড়, এর একেবারে ভুল ধারণা। আপনার এই কথাটি রেকর্ড করে রেখে মানুষকে শোনায় দেন, জানায় দেন, বুঝায় দেন। এই কথা তো আর গোপনে থাকে না, বেড়ারও কান আছে, মনে রাখবেন, দেওয়ালেরও কান আছে। আপনি যে কথা বলতেছেন লোহে বাবু, যে রেকর্ড হইতেছে, আপনি যে কথা বলতেছেন, এমন যুগ আসতেছে এই সরকারের যে কোনো সারা দুনিয়ার ওই আমেরিকা বসে কথা রেকর্ড করে ফেলতেছে, পারবে, এই সময় আসা পড়তেছে। আপনি যে গোপনে গোপনে ঘরের মধ্যে কথা বলবেন, সেইটাও তারা রেকর্ড করে ফেলবে, বিজ্ঞান সেই সময় সামনে আসতেছে। আরো যা আছে সব তারা রেকর্ড করে ফেলতে পারবে। আমি বলছিলাম 25 বছর আগে, 30 বছর আগে আমার কেবলাজনের দয়া শিরগিরি ফল পাইতেছে, আরো বিজ্ঞান আসবে। তো আপনারা বুঝবার চেষ্টা করেন, বাপ মার জায়গায় মোর্শেদের জায়গায়, পীরের পীরের জায়গায়, শিক্ষকের জায়গায়, ইমামের জায়গায়, যে নামাজ পড়া, মসজিদের ইমামতি করে নাকি, প্রধানমন্ত্রীর জায়গায়, রাষ্ট্রপতির জায়গায়। আল্লাহ তো সব বিধান করে দিচ্ছে, সেই বিধানটি আপনারা কেন মানেন না, ফুজ্জতি করেন। ফুজ্জতি করে মানুষকে সঠিক রাস্তা থেকে আপনারা ফেলে দিয়ে মানুষকে বিপদে ফেলাইতেছে। একজন কামেল গুরুর কাছে, মুর্শিদের কাছে যে সে নিজের জীবনকে গড়াবে, সুন্দর কবে, সুখময় হবে, ইহকাল পরকালকে সে চিনা বুঝাবুঝি করে ইমানের সাথে কবরে যাবে, এইখান থেকে তাদেরকে সরাই দিতেছেন। বলেন তো এই কাজটি ভালো কিনা? তাই না? আপনারা ভালো করে জোরভাবে এই বাণী প্রচার করেন, এই সত্য গুরুর বাণী মানুষের কাছে পৌঁছে। রসুলের জামানায় সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে বিভিন্ন জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন কিনা, যে বাণী পৌঁছায় দাও। আমি তুরস্কের মধ্যে গেছি, ইস্তাম্বুলে, সেখানে তোপকাপি জাদুঘরের মধ্যে আল্লাহ রসুলের সব কিছু রাখা আছে। এবং দয়াল নবী যে ওই খানকা একটা ছিল যেখানে রসুল যে থাকতেন, সেখানে এরকম মোটা তালা দিয়ে, লোহারি দিয়া সিলগালা করে রাখছে, খানকা শরীফ আছে। সেখানে আয়ব আনসারীর মাজার শরীফ আছে, বলেন সুবহানাল্লাহ। শত শত সাহাবীদের মাজার আছে এই তুরস্কের মধ্যে। আমি তুরস্কের মধ্যে দেখে আসছি, সাইপ্রাস সফর করছি। তুরস্কের মধ্যে আমি যে বছর গেলাম সেই বছর লোকরা বললো 40 লক্ষ লোক এখন ফরেনাররা আছে, টুরিস্ট যারা সফর করতেছে, দেখতে আসতেছে। 40 লক্ষ লোক সারা দুনিয়ার মধ্যে নাকি সবচেয়ে বেশি তুরস্কের মধ্যে লোক যায় টুরিস্ট, শুধু দয়াল নবীর মহব্বতে এই জুব্বা জামা দেখতে বলে। দয়াল নবীর দাড়ি মোবারক নিজের চোখে আমি গুনাহগার দেখে আসলাম, এরকম সাদা, এরকম এর মধ্যে মনে হইলো যে এই মাত্র রাখছে।
দান্দাল মোবারক এইভাবে বসায় রাখছে, মনে হলো এই মাত্র রাখছে। বর্তন বাটি যা কিছু আছে আল্লাহ রসুলের ব্যবহার করা, আটা রুটি করতো, যা কিছু গম পেশত, যা কিছু ছিল, মা ফাতেমা এবং সাহাবীদের বহু কিছু সেই তোপকাপি জাদুঘরের মধ্যে নিদর্শন সেখানে রাখা আছে। মানুষ টিকিট করে করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাইতেছে আর তাপ করতেছে। সেখানে শত শত সাহাবীদের মাজার আছে, তারা দিনের খেদমতে যেয়ে সেখানে ইন্তেকাল হয়ে গেছে। আইয়ুব আনসারী, তারপরে ওই ওট বসছিল কোথায়, এই আইয়ুব আনসারী, এই আইয়ুব আনসারী রসুলের মহব্বতে দাওয়াত নিয়া, মদিনা শরীফ তার বাড়ি ছিল, সে রসুলের মহব্বতে দাওয়াত নিয়া ওই ইস্তাম্বুলে যে ইন্তেকাল হয়ে গেছে, সেই মাজারে তো ফয়েজ বাবা, এত ফয়েজ, এত ফয়েজ, আমি গুনাহগার জিয়ারত করে আসছি। সেখানকার পাখির স্বভাব এত সুন্দর, রাত্রে দেখি যে পাখি কাছে আইসা করে, হাতের কাছে আইসা করে। আমি বললাম, আল্লাহ তোমার সৃষ্টি এত বৈচিত্র্যময় আর এত সুন্দর সৃষ্টি, পাখিরা মানুষের কাছে আইসা পড়ে, পাখিরা মানুষের কাছে আইসা পড়ে। তারপরে সাইপ্রাসও যেয়ে দেখলাম, বিভিন্ন জায়গায় যে দেখি বাবা তার সব জায়গায় আছে মারিফত। এই আনকারা, ওই তুরস্কের রাজধানী হলো আনকারা। এই আনকারাতে যাই আমি 4-5টা জায়গায় আমার দাওয়াত দিয়ে নিল খানকার মধ্যে, যাই দেখি যে বাবা এত সুন্দর সুন্দর খানকা, তাসবে শিক্ষা দিতেছে, মারফতের শিক্ষা দিতেছে, সুফিজমে সুফিবাদের শিক্ষা দিতেছে। আপনারা না দেখলে বুঝতে পারবেন না তারা কি পাগল, কি আসে, কি সুরত, কি সুরত, না দেখলে আপনাদের বোঝানো যাবে। আমি এটি নিজের চোখে দেখে আসছি। অনেক সুফির আমার দাওয়াত দিয়ে নিচ্ছে, অনেক খানকার মধ্যে সুন্দর সুন্দর খানকা তৈরি করে। তারা কি কাজ করে, আমরা কি করতে আসি বলে? খালি ঘর বাড়ি বানান, বাড়ি ঘর বানান, কিছু খানকাও করেন না, জিকিরের কোনো ঘরও করেন। তারা খানকা রাখবেই ফকিরের, যারা পীর ধরা মানুষ, অনেক বাড়িতে আমি গিয়ে দেখছি সুন্দর সুন্দর খানকা, নামাজ পড়ে, জিকির করে, তালিম করে, ছেলে মেয়েদেরকে করায়, কত শান্তি। আর আপনার 10টা বাড়ি আছে, তো একটা বাড়ি আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য মন চায়, কতক্ষণ যায়, আবার কতক্ষণ কাউঠার মতো আমার বিকা যায় নাকি? এই দেখে আল্লাহ পাওয়া যায়। বড় মন করো, এত বড় প্রেমিক হও, আশেক হও, আল্লাহর প্রতি উদার হয়ে যাও, আল্লাহর প্রেমে তোমরা ফানা হয়ে যাও, ফানা হয়ে যাও, তাহলে না তোমাদের কিছু আসবে, কিছু আসবে, কিছু ছাড়ো তাহলে কিছু পাইবা। তা আমার দর্শন, আমার ফিলোসফি খুব কঠিন ভাবে। আমার পিছনরা জানা আমাকে বলছিল, জাকির তোমার বহু ঘাটের পানি খাইতে হবে, বহু দেশ সফর করতে হবে। আমি কদম পাকে ধরে একবার বললাম, বাবা আমাকে মাফ করে দেন, আমি এইসব পারবো। আমাকে রাগ হয়ে বলল, তোকে আল্লাহ পাঠাইছে, আমি কি করব? তোকে আল্লাহ পাঠাইছে, আমি কি করব? তোকে আল্লাহ পাঠাইছে এই কাজের জন্য। দেখছেন কি কাজ দিয়ে গেছে, এখন আমার ঘাটে ঘাটে পানি খেতে হয়। এই যে আমার মৌলানা সাহেব সব পাঠান, শহীদুল্লাহ ধারান, শহীদুল্লাহ পাঠান সাহেব, উনি, ওনার বাবা ছিল আবুল হোসেন পাঠান, আমি তাকে দেখছি। উনি খাজা বাবার শম্ভুগঞ্জির একনিষ্ঠ একজন খাদেম ছিল মাওলানা আবুল হোসেন পাঠান, ওনার বাবা, ওনাকে আমি দেখছি খাজা বাবার শম্ভুগঞ্জির সঙ্গী ছিলেন। পীরকে এত ভালোবাসতেন, পীর ছাড়া উনি কিছুই বুঝতেন না। ওনারই ছেলে শহীদুল্লাহ পাঠান, ওনার বড় ভাই আছে একজন শোয়েব পাঠান, উনি শম্ভুগঞ্জের দরবারে মেজো হুজুরের সঙ্গে এখন খেদমতে আছে, আপনার তালুইজানের সঙ্গে, আপনাদের তালুইজানের সাথে আছে। আমি আজকের না, বহু ঘোরাম, আমাকে শম্ভুগঞ্জি, খাজাবার শম্ভুগঞ্জি 35 বছর 38 বছর আগে বলছিল আমার তরিকার জোর আন্দোলন করবে, জোর আন্দোলন। দেখেন উনি আল্লাহরা কিভাবে বলে, উনি মাদারজাত উনি ছিলেন, ওনার মধ্যে উরুজ সাইড ছিল। এই যে এখন আমরা ঘুরা 5 দিন সফর করে আসলাম, হাজার হাজার মানুষ, রাত্রে দিনে নারী পুরুষ ভাঙ্গা পড়ছে। এই যে নুরি, হাবিবুল্লাহ নুরি, এই বুড়া মানুষ দেখেন ওর শক্তি বাড়িয়ে গেছে, কয়ে যে বাবা কুয়াত বাড়িয়ে যায়।
আমি ভয় করছিলাম যে এখন তো বুড়া হইতেছি, কিন্তু সফরে কুলাইতে পারবো কিনা। আমি দেখি না, আমার মালিক আমাকে ভালো রাখছে, খুবই ভালো রাখছে, শক্তি আরো বৃদ্ধি হয়েছে। আমরা যত লোক গেছি সফরে, যে সকলের শক্তি বাড়িয়ে গেছে। আর এত মানুষের চাপ পড়লে কি মানুষ বাঁচতে পারে? কত রোগী, তাপে, বিমারি, নানান রকম মানুষ কত দূর থেকে আসে, হাজার হাজার মানুষ ভাঙ্গে পড়ে, রাত নাই দিন নাই, এই করা লাগছে, এই নৌকায় ট্রলার, এই রিক্সায়, ভাঙ্গা রাস্তা, নানান ভাবে। আমার মালিক যে বলছিল তোমার বহু ঘাটের পানি খেতে হবে, পীরের কথা বড় হক, মুর্শিদের কথা বড় হক, যদি একবার বইলে ফেলায় কামেল মুর্শিদের জবানে, সেইটা কারো জন্য 1 বছর পরে হইতে পারে, আবার 5 বছর পর সেটা পূরণ হবেই হবে। যদি মুরিদের ঈমান থাকে তাহলে আর হবেই হবেই হবেই, একেবারে না হইলে মরার দিন আগে হইলেও তার হবে। এ বিশ্বাস রাখেন? কারা কারা রাখেন? আমি বসেন, এই যে হাওড় অঞ্চল সফর করলাম, আমি অনেক জায়গায় ব্যাখ্যা করছি যে গরিব লোকেরা যে 500 বছর আগে বেহেশতে যাবে বড় লোকের থেকে, নাকি মানে আমি এই ব্যাখ্যা করে বহু জায়গায় বড় বড় সম্মেলন হয়েছে, হাজার হাজার নারী, সেখানে বলে আসছি তোমরা নিঃসন্দেহে আল্লাহ তোমাদের বেহেশতি করবে। তোমরা সারাদিন শ্রম দিয়ে ধান রোপণ করতেছ, একটা ফসল দিয়া খাইতেছ, পীর আসবো, হাল জব করো, গরু জবাই করছে, কেউ খাসি জবাই করে, ঘরের বেড়া নাই, তারা গরু জবাই করছে। আমি এখানে চিন্তা করলাম যে আল্লাহ, এই পাঠানকে বললাম, এই মুড়িকে বলি, এসলাইকে বলি, যে এরা কোন পাগল, ঘরের মধ্যে বেড়া নাই, টিন ভাঙ্গা, পানি পড়ে, এরা গরু জবাই করে, রাজহাঁস জবাই করে, 20 পদের খানা ওদের মলানা, আমি তো পাতা দিয়ে ভাত খাই, ওদের জন্য কিন্তু ব্যবস্থা করে, তাহলে এরা কোন পাগল বলে? আমি এই জন্য ব্যাখ্যা করেছি তোমরা নিঃসন্দেহে আল্লাহ তোমাদের বেহেশতি করবে, শুধু পানি পানি পানি, এর মধ্যে থেকে তোমরা এত ভালোবাসো, তোমরা আল্লাহ রাস্তায় পীরকে এত ভালোবাসো। রসুল বলছে শাইকু কাওমি কান্নাবি ফি উম্মতিহি, আমাকে যেভাবে সাহাবীরা ভালোবাসছে, তোমরা তোমাদের কওমে তোমাদের মুর্শিদকে ভালোবাসো। সেটা আমরা এই মাটি অঞ্চল সফরে প্র্যাকটিক্যাল আমরা দেখে আসলাম, বাস্তব এই আলেমেরও দেখে আসলো। তো অনেকবার গেছে, এরা বললো যে বাবা আপনি তো 29 বছর আগে আসছে, 29 বছর দেখে রাখছে, 29 বছর আগে এই আজমিরগঞ্জে আপনার আসছে, এখন যে শহর হয়ে গেছে। তারপরে গেলাম তো অনেক বছর পর, অনেক মুড়ি মিল কারখানা করে বলছে ধনী হয়ে গেছে, কি বলে তারা এবার শর্ট বলছে আমরা মহব্বতের সঙ্গে উরুস শরীফে, বাবা আপনাকে পাই আমরা আবার জাগ্রত হয়ে গেল। বহু লোকের বাপ মারা গেছে, মা মারা গেছে, তারা এসে মুরিদ হয়ে গেছে, হাজার হাজার মানুষ বৃদ্ধি হয়ে গেছে। কয় যদি 6 মাস 2 মাস একটু একটা সময় দেন, লক্ষ লক্ষ মানুষ তৈরি। দেখেন এই যে আপনারা ঢাকার মানুষেরা গরু রাত্রি করতে পারে না, আনতে আসে না, ওগুলো নসিব হয় না, ওইখানে মানুষ এমনি পিঁপড়ার মতো নৌকা মানুষ আসে, কত কষ্ট করে। এক নৌকা আসছে কোথেকে, 6 ঘন্টা লাগছে, সারা রাত্রে 5 ঘন্টা, জামালগঞ্জ কত কত জায়গা থেকে, 7.5 ঘন্টায় মহিলা পুরুষ নিয়ে বিভিন্ন জায়গা থেকে শুনে শুনে মানুষ পাগল পাড়া। তো দেখেন এই হলো প্রেমের নিশানা। এটা কি? প্রেমের নিশানা। টাকা দিয়ে সব বিচার করা যায় না, টাকা দিয়ে বিচার করিয়েন না। আমি বহু টাকাওয়ালা মানুষ দেখছি, আমার পীর কেবলা জানের কদমও দেখছি, আমার পীর কেবলা জান বহু না খেয়ে থাকছে, মিসকিনদেরকেও সলভ করে দিয়ে অনেক টাকা আল্লাহ তাদের দান করছে, কিন্তু শেষ হতে ইমান রাখা কষ্ট হয়েছে। আমি এরকম বহু দেখে আসছি। আবার অনেক দেখছি যে ভালোবাসছে, না খেয়া থাকছে, পীরকে ভরে ইমানের সাথে জিকির করতে করতে কবরে। কোনটা ভালো? ইমান হারা ভালো না ইমান নিয়ে যাওয়া? চিরস্থায়ী যেখানে থাকবেন সেখানে আপনি ইমান নিয়ে যেতে পারলেই তো আপনি সফল। সেই শিক্ষাতে শিক্ষিত হন। আপনারা আসতেছেন বোঝাবুঝি আপনাদের ক্লিয়ার করেন মুর্শিদের সাথে।
এই গরিব মানুষের ভালোবাসা। এই ভালোবাসার কারণে দেখেন আমাদের শরীর স্বাস্থ্য ভালো, রাত নেই দিন নেই ঘুম নাই। আবার এখানে মোরাকাবা করতে হয়, এই মৌলানা সাহেব বিরক্ত, বাবা বৃষ্টি আসতে চলবে, এখানে আল্লাহর কাছে চাইতে আমি বলছি বৃষ্টিও তো আল্লাহর রহমত, যে বাবা আসে একটা বলবে কোথায়। তা আমরা দেখলাম যেখানে যেখানে যখন যার দরকার সব কিছু মালিক দিয়ে পরিপূর্ণ করে দিই। স্যার আমি বলছি আমরা তো বৃষ্টি বাদল মাথায় নিয়েই তোমাদের এখানে আসি, তার মধ্যে যে আল্লাহ আমাদের সব আমার কেবলা জানের দয়া সব সহজ করে দিচ্ছে, সহজ করে দিচ্ছে। বাবা এটি ব্যাখ্যা করা যাবে না, এই মারিফত আপনাদের কাছে ব্যাখ্যা করা যাবে না। যারা দেখবে অনুভব করবে তারা বুঝবে, এটা সবাই বুঝবে না। তরিকতের কিছু বিষয় আছে, এটা একেবারেই উল্টা একটা দিক, সেটা ইমানের এবং বিশ্বাসের মধ্যে ফল হয়, বিশ্বাসে সেটার ফল হয়। যাই হোক, আপনারা গুরু রাত্রে জোর দেবেন, এই পানি পৌঁছাবেন, পানি প্রচার করবেন, দুঃখ কষ্ট জ্বালা আপনাদের দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। কত মানুষ নদীতে দেখো নাই নাম দিবার, মহিলারা মহিলাকে দলিল কি মানে না, তারা হুমড়ি দিয়া পড়ে, কত বিপদের মধ্যে আমাদের খাদেমদেরকে মারবার চাই করে, নানান রকম বিপদের মধ্যে পরিণাম পার হয়ে আসছে। এই হলো আশেকদের কাজ বাবা। এগুলি সফরে আসলেই মানুষের দিন তাজা হয়, মানুষ আল্লাহর প্রতি দাবিত হয়। এরা যত কষ্টে ছিল, অনেকে বাধাও করছিল দুশ্মনী করে। ওই যে বাবা একজনে রিপোর্ট দিল যে বাবা রাস্তাঘাট ভেঙে গেছে, বছর না গেলেই ভালো। আমি তো জানি ওই যে এটা দুশ্মনী করতে আছে, ওর এখানে কিছু আছে, শয়তানি আছে। আমি বলছি ভালো কথা, রাস্তাঘাট ভেঙে যাক, আমি রিক্সাতে হাইটে উঠি জাকেরান দেখে আসবো, আমার জাকেরান কি কষ্টে আছে, দুঃখে আছে, আমি যে তাকে দেখে আসবো। এখন দেখে ইশারা আরো খুশিতে অগন্তর ভরে গেছে। দেখছেন প্রেমিক আশেকেরা কি সব বোঝে? এরা তার মাসককে খোঁজে, আল্লাহকে খোঁজে, আল্লাহকে খোঁজে। রাবিয়া বলছেন, আরে কাবা আমি তো তোরই খুঁজি না, আমি তোর আল্লাহকে তোর আল্লাহকে খুঁজি। তো এরকম আসক্ত হয়ে যান আপনারা, তবে একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারেন। নরম হয়ে যান, তরিকতের শিক্ষা বিনয় হয়ে যান, নরম হয়ে যান। এলেমে মানুষকে ধ্বংস করে দেয়, কিন্তু আবার আমলে মানুষকে আউলিয়া বানায় দেয়। এলেমে ধ্বংস করে না, বেশি বুঝতে কিন্তু ধ্বংস হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে। তাহলে কি ভালো না ধ্বংস হয়ে গেল? এই এলেমে ধ্বংস করে। এই জন্য মাওলানা রবি বলছে, তোমার শত কিতাব আগুনে পোড়ায় ফেলা, তারপরে তোমার মর্যাদের সঙ্গে দিল লাগায় যাবে। তো বাবারা তরিকা ভালো করে করেন, করার মতো করেন। আল্লাহ যেন আমাদের তৌফিক, সকল জাকেরানদের জন্য খেয়াল রাখি, সর্ব করি, ব্যবস্থা চাই। আল্লাহ রিজিকের পরিবর্তন করে দাও, ওদের আত্মার উন্নতি করে দাও, দুনিয়াতে শান্তি ব্যবস্থা করে দাও, পরকাল আমার জাকেরানদের জন্য সহজ। আমরা তো 23শে সেপ্টেম্বর বাবা জানে আমার মুর্শিদ কেবলার ইংরেজি মাসের 23শে সেপ্টেম্বর ফাতেহা, তো এটা ওইরকম ভাবে করতে পারতেছি না এবার দেশের অবস্থার কারণে চিন্তা করে। আমরা আগামী কাল শুক্রবার, পরের শুক্রবার 23শে সেপ্টেম্বর এখানে আমরা জমা পড়া একটু মিলাদ দোয়া যাই পারি, ডাল ভাত আপনাদেরকে কি বলেন তাবারক করি, এই 23শে সেপ্টেম্বর। আর দয়াল নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আসবে সেটা আমরা বন্দর দরবার শরীফে, যেহেতু ঈদে মিলাদুন নবী দেখছি ওখানে করা হয়েছে, ঈদের মিলাদুন নবী দেখছি ডেট করা হয়েছে, ওখানে তাবারক, এই জন্য আমরা ওখানে বাসনা রাখি, এরাদা রাখি যাওয়া। এইভাবে আপনারা কাজ করতে থাকেন, আল্লাহ আপনাদেরকে রিজিক প্রসার করবে, আপনাদের অন্তরাত্মা প্রসার করে দিবে, রিজিক বৃদ্ধি করে দিবে। যে যে কর্ম করবেন শক্ত করে করবেন, যে কাজ করবেন শক্ত করে করবেন। আর গুরু রাত্রের জন্য প্রস্তুতি নেবেন আগের থেকেই, বেজাকের সবাইকে দাওয়াত দিবেন। সবই যে আসবে, সবই যে আল্লাহর কথা তা তো না, এটা আল্লাহর বিধানে নাই। আল্লাহর বিধানে থাকতো যদি, তাহলে সবই রসুলের কদমে লুটায় পড়তো, নাকি বলেন? তাহলে দান শহীদ করে কেন, লোহার কড়া গাবায় কেন, পাথর মারে কেন, কাটায় বিছায় কেন,
বুঝতে পারছেন আপনি? এটা আল্লাহ তাআলার বিধান। সবই যে আল্লাহওয়ালা হয়ে যাবে, জেকের করবে, যেন এক পাগল বলতে তাহলে দুজক করবে কারে দিয়া, সবে যদি জান্নাতি হয়। এই রাস্তা আপনারা কাজ করবেন, সাধনা করবেন, তবে নিষ্ঠার সাথে করতে হবে, নিষ্ঠার সাথে করতে হবে। নিবেদিত প্রাণী, নিবেদিত হইতে হবে, মানার মতো মানতে হবে, করার মতো করতে হবে। তাহলে দেখবেন আপনার ফল হয় না, ফল ভরে গেছে, ফল ভরে গেছে। তো যাই হোক, মালিক আপনাদেরকে ভালো রাখবে। সকলে বলেন আল্লাহ।